এখানে জমি নির্বাচন, তারপর হচ্ছে যে বেড প্রস্তুতি, মালচিং বিছানো সম্পূর্ণ বিষয় আজকে এক ভিডিওতে চলে আসবে। আপনারা এটি না টেনে দেখতে থাকুন। আজকে আমরা যে বেডটা দেখাবো আপনাদের, এখানে শুধু টমেটো না, এই বেডে আপনি বেগুন করতে পারবেন, এই বেডে মরিচ, শসা ইত্যাদি ক্যাপসিকাম সমস্ত কিছুই করতে পারবেন। তো আমাদের প্রথমে সিলেকশন করতে হবে হচ্ছে যে আপনার এই ধরনের একটা কাঠি নিতে হবে। হ্যাঁ, এই কাঠিটি আমরা হাত মেপি, এই দেখেন, এক হাত, দুই হাত, দুই হাতে আপনারা জানেন যে 3 ফিট। তো আমরা 4 ফিটের মালচিং দিব। তো যার কারণে 3 ফিট, এই যে দেখেন আমাদের একটা কাঠি দেওয়া হয়েছে, এটা খুঁটি দেওয়া হয়েছে, এটা এই যে এক কাঠি, হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু 3 ফিট আছে। তো এটা হচ্ছে মূল বেড। হ্যাঁ, তো এটার পাশে আছে হচ্ছে যে ড্রেন। তো ড্রেনটা থাকবে হচ্ছে আপনার 2 ফিট। তো 2 ফিটের জন্য আমরা 2 ফিট মেজারমেন্ট করে এইভাবে বেঁধে নিয়েছি। তো এই যে হচ্ছে 2 ফিট, ঠিক এইভাবে একটার পর একটা। এটার পরে আরেকটি 3 ফিটের বেড হবে। এই যে 3 ফিটের কাঠি গাড়া হয়েছে, আপনি এই কাঠিটা একটু দেন, আবার 2 ফিট হবে। তো এটা হচ্ছে যে এটার নিয়ম, যে আপনি 3 ফিট একটা, 2 ফিট একটা। তো এবার এখানে যে ঘটনাগুলো ঘটবে, এইখানে যে ড্রেনটা আছে, তো ড্রেনের মাটিটা বেডে চলে যাবে। তো সেইভাবে হচ্ছে যে আমরা কাজগুলো করে থাকি। তো যে বিষয়টি বলছিলাম বেড প্রস্তুতি নিয়ে, তো বেড প্রস্তুতি আমাদের সব থেকে কঠিন মনে হয় আমাদের কৃষকদের ক্ষেত্রে। সহজ যে বিষয়টি আমি আপনাদের দেখিয়েছি, যে আপনি প্রথমে 3 ফিটের একটি কাঠি বানাবেন। যদি আপনি ডাবল মালচিং এ করেন, অর্থাৎ 4 ফিটের মালচিং এর জন্য 3 ফিট হচ্ছে পারফেক্ট, 3 ফিটের বেড করবেন। আর যদি আপনি 3 ফিটের মালচিং করেন, সেক্ষেত্রে করবেন 2 ফিটের বেড। ঠিক আছে? তো এরপরে এই যে যে ড্রেনেরটা রেখেছি আমরা এখানে, 2 ফিট ড্রেন রেখেছি, 3 ফিট হচ্ছে যে বেড রেখেছি। দেখেন এইখানে কত সুন্দর করে যে এক এক কোদাল মাটি ডান পাশের বেডে, এক কোদাল মাটি বাম পাশের বেডে, এইভাবে হয়ে যাচ্ছে। এবং এখানে যে ড্রেনটি হচ্ছে এটি 2 ফিট। তো এরপর যখন আমাদের বেডগুলা কমপ্লিট হয়ে যায়, তো এরপর হচ্ছে যে আমরা এইখানে ইয়ে করি, বেডটা সমান করে মালচিং বিছিয়ে দিই। তো এখানে একটি কথা বলে রাখি দর্শক, সেটি হচ্ছে যে আমরা যে সার ব্যবস্থাপনাগুলো করি, এটা আপনাদের মাঝে একটু জানাতে চাই। আমরা এখানে টোটাল 50 শতাংশ জায়গা, তো 50 শতাংশে আমরা শতাংশ প্রতি 1 কেজির একটু কম, প্রায় 40 কেজি টিএসপি দিয়েছি। এবং এখানে লাল সার দিয়েছি প্রতি শতাংশে 500 গ্রাম। তো তাতে করে 25 কেজির মতো লাল সার দিয়েছি। এবং এখানে ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছে 3 কেজি। এখানে ইয়ে সালফার, 80 ডাব্লিউ সালফার, অর্থাৎ হচ্ছে যে থিওবিট, অথবা হচ্ছে আপনি বলতে পারেন কোমুলাস, এই ধরনের যেটা আছে সেটা দিয়েছি হচ্ছে আপনার 4 কেজি। এখানে দানাদার বিষ রিজেন্ট, হ্যাঁ, এটা দিয়েছি অটোক্রপ কেয়ারের, এটি দিয়েছি 5 কেজি। এখানে আপনার হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড দেওয়া হয়েছে 5 কেজি। এবং ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়েছে 10 কেজি। তো এটি হচ্ছে যে টোটাল এখানকার সারের ডোজ। একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে জিপসামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টমেটো চাষের ক্ষেত্রে এবং শসা চাষের ক্ষেত্রে। এখানে জিপসাম দেওয়া হয়েছে প্রায় 25 কেজির মতো। এটি ভালো মানের জিপসাম, এবং পরবর্তীতে এই জিপসামটা আবার আমরা সেকেন্ড যে সারের ডোজটা হবে সেই ডোজে দিয়ে দিব। তো এখানে আপনাদের ইয়ে মালচিং যে ব্যবস্থাপনা সেটি দেখাবো, চলুন আমাদের সাথে। তো দর্শক, মালচিংটা বিছানোর জন্য প্রথমে একটি টেকনিক অবলম্বন করতে হয়, এটি আপনাদের অনেকেরই অজানা, অনেকেই জানেন। তো সেটি হচ্ছে যে আমাদের যে বেডটা করা হয়, বেডের কিনারায় মালচিংটাকে প্রথমে লক করতে হয়। লক করতে গেলে আপনার এখান থেকে একটু মাটি সরাই নিতে হবে। এই যে দেখেন, এখান থেকে একটা গ্রুপের মতো করে নিতে হবে। তো একটার কাজ হচ্ছে যে মালচিংটা যখন আমরা টান দিব, তখন মালচিং এর গ্রুপের ভিতরে আটকে যাবে, এটা হচ্ছে যে ফার্স্ট কাজ। তো এরপরে যেটা করব, এখানে দেখেন এই যে একটি বাঁশ, ঠিক আছে, এবং এটি হচ্ছে মালচিং এর রোল, এটা ধরেন। তো এটি হচ্ছে মালচিং এর রোল। তো আমরা মালচিংটা ব্যবহার করি আইরিশ ব্র্যান্ডের মালচিং পেপার। এটি হলোগ্রাম যুক্ত থাকে। প্রতি হচ্ছে যে আপনার 1 মিটার অন্তর অন্তর লেখা থাকে এখানে, এই যে। এবং এটি কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির মালচিং পেপার। প্রথমে আমরা এই বাঁশটা হচ্ছে যে মালচিং এর ভিতরে ঢুকিয়ে দিব, এই যে। তারপর এটা দুই প্রান্ত দুইজনে ধরবো। হ্যাঁ, তার আগে যে লকটা করেছিলাম দর্শক, সেই লকটা আমরা দেখাই। এখানে সেই একজন ধরে রাখবে এখানে, আর হচ্ছে যে এইভাবে দুইজনে এটাকে একটু টেনে নিয়ে যাবে। হুম, এটা টানার পরে এখানে প্রথমে লকটা করে নিতে হবে, এটা হচ্ছে যে সঠিক নিয়ম। তো এটাকে সমান করে
সুন্দর করে বসাতে হবে। এটা কিন্তু 3 ফিটের বেড, 4 ফিটের মালচিং, এটা সমান করে বসাতে হবে। এবার মাটিটা দিয়ে দেন। হ্যাঁ, এবার মাটিটা দিয়ে দিতে হবে। কাকা একটু সরে দাঁড়ান এখান থেকে। হ্যাঁ, মাটিটা দিয়ে দেওয়া হবে। মাটিটা দেওয়ার পরেই হচ্ছে যে আমাদের এই মালচিংটা দুইজন ধরে সোজা টেনে নিয়ে যাবে। তো সেটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এরপর আমরা একজন এখানে পা দিয়ে পাড়ায় রাখবে, আপনি পাড়া দিয়ে বসে থাকেন। আপনারা দুইজন ধরেন, দুইজন ধরে ওটা টেনে নিয়ে চলে যান। ওকে, ওখানে দাঁড়ায় থাকো ফাইজুল, সোজা করে। এই যে সুন্দরভাবে হচ্ছে যে মালচিংটা ইয়ে হচ্ছে। তো এটা আবার ওই পাশে যখন চলে যাবে, ওই পাশে আরেকটা এরকম লক্স মানে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে মালচিংটা টান দিতে হবে। এখন এই কতটুকু টান দিতে হয় এটা অনেকে আমাদের প্রশ্ন করে। একটু এদিকে আসেন, আমরা একটু দেখাই। যতটুকু টান টান দিতে হবে, অর্থাৎ এই মালচিংটা সুন্দরভাবে চারিদিকে মিশে যাবে, এটা হতে হবে কিন্তু, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ, কোথাও কিন্তু ভাঁজ পড়লে হবে না। হ্যাঁ, এটা সম্পূর্ণ টান টান হয়ে থাকবে। তো টান টান হতে গেলে এটা যখন আমরা মালচিংটা সেট করি, তখন একটা টেকনিক আছে। তো টেকনিকটা আপনাদের দেখাবো। এই যে মাটি দিয়ে দিয়ে আছে, তো এই মাটিটা দেওয়া একটা টেকনিক আছে। হ্যাঁ, তো চলুন সেই মাটি দেওয়াটা দেখে আসি। দর্শক, এখন মালচিং কিন্তু বিছানো হয়ে গেছে, এখন দুই পাশে মাটি দেওয়ার পালা। এটি একসাথে একসাথে করতে হবে। দুই পাশে দুইজনে সমানভাবে টান দিতে হবে, যেন মালচিং এ কোনো ভাঁজ না থাকে, এবং মানে একেবারে চারিদিকে, যেহেতু আমি দুই পাশে টান দিয়ে দিয়েছি দুই প্রান্ত। এখন এটা মোটামুটি 3 ফিট 4 ফিট পর পর হচ্ছে যে আমরা এই পাশে দুই পাশে এভাবে মাটি দিয়ে লক করে দেওয়া হয়, যেন বাতাসে উড়ে না যায়। আর হচ্ছে যে আপনার ভিতরে বাতাস প্রবেশ করলে আপনারা জানেন যে আগাছা হবে। তো সেটার জন্যই এই সিস্টেমটা করা। এটি অত্যন্ত সহজ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এই সিস্টেমটা যদি আপনারা এভাবে করেন, তাহলে আপনারা সুন্দরভাবে মালচিং বিছাতে পারবেন। আর মালচিং সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।